আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরো একটি রেস্টুরেন্টের ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে আমাদের প্রায় রেস্টুরেন্টে বা বাহিরে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়া হয়, কারণ বাচ্চারাও বাহিরে ঘোরাটা খুব পছন্দ করে আর আমরাও। তো এই রেস্টুরেন্টটা হলো পোস্তাখোলা ব্রিজের ঢালে, কেরানীগঞ্জের ভিতরে। আরো সহজ করে বললে এটা ইকুরিয়া বিআরটি এর কাছেই একটা রেস্টুরেন্ট। তো এটার নাম হচ্ছে 1011। তো এই রেস্টুরেন্টের ভিতরের ভিউটাও যেরকম সুন্দর, আর বাহিরের ভিউটা তো আরো সুন্দর। আর বাচ্চাদের নিয়ে নিরিবিলি বা খোলামেলা পরিবেশে খুবই ভালো লাগে, আর বাচ্চারাও খুবই এনজয় করছে। আর বাচ্চাদের বড় সমস্যা হলো ওরা রেস্টুরেন্টে বা বাহিরে যেখানেই যাক না কেন, ওরা দুষ্টুমি করবে, দৌড়াদৌড়ি ঝাপাঝাপি এগুলো করে আর কি। বসে থাকতে খুব কমই চায়, খাবার দিলেও খাবার খায় কম, শুধু দুষ্টুমিটাই বেশি করে। আর যেখানেই যাই তাদের নতুন নতুন ফ্রেন্ড বানিয়ে ফেলে। এই যে একটা মেয়েকে তাদের ফ্রেন্ড বানিয়ে ফেললো। তো এরপরে আমাদের খাবার সব চলে আসছে। আর আমরা একটু খাবার কমই সব সময় নেওয়ার চেষ্টা করি, কারণ আমরা সবাই একটু কম খাই, কিন্তু ভ্যারাইটিস জিনিস খেতে বেশি পছন্দ করি। তো বাচ্চাদের পছন্দের সব সময় অর্ডার দেওয়া হয়। তো এই চিজ বলটা ওদের এত পছন্দ হয়েছে, মানে খাবার থেকেই বেশি পছন্দ হয়েছে, যে ভিতর থেকে এই চিজটা বের হয়। আর গরম গরম খেলে কি হয়, যে চিজটার স্টিকটা মানে দেখতে সুন্দর লাগে। আর এখানে স্প্রিং রোল ছিল, স্প্রিং রোলটাও খুবই মজা ছিল, চিজের সাথে অ্যাড করা ছিল। আর খাবারগুলোর প্রাইসও তুলনামূলক অনেক কম ছিল, আর খাবারের মানটাও অনেক ভালো ছিল। ঘোরাফেরাটা তাদের একটু বেশিই পছন্দ। আর এই যে ছোট ছেলে একটু খাবার নিজের হাতে খাওয়ার চেষ্টা করে, কিন্তু খেয়ে খায় কম, কিন্তু নিজের হাতে চেষ্টা করে। আর নিজের কাছে না দিলেও একটু জেদ করে, কিন্তু এনজয় করে খাবারটা। তো আমরাও নিষেধ করি না, যে নিজের মতো যতটুকু ইচ্ছা ততটুকুই খাক, যাতে খাবারটা নিজে বুঝে যে হ্যাঁ এটা এভাবে খেতে হয়। তো ওর চিন্তা যে ও কখন খাওয়া শেষ করবে, আবার একটু দৌড়াদৌড়ি করবে, আবার একটু খাবে। মানে বাসা মনে করে, যেখানেই যায় বাসার মতো চিন্তা করে যে হ্যাঁ এখানে দুষ্টুমি করবো, দৌড়াদৌড়ি করবো। আসলে বাচ্চাদের কাজই এগুলা, যাদের আর কি একটু ছুটাছুটি করার অভ্যাস, তারা এক জায়গায় বসে থাকতে পারে না। তো এই যে বড় ছেলেও নিজে চেষ্টা করেই খাবে, ও সবসময় নিজে হাত দিয়ে খাওয়ার চেষ্টা করে, যে আমাদের হেল্প ছাড়াই ও খাবে। প্রথম দিকে তো মনে করে যে হ্যাঁ ও সব খেয়ে ফেলবে, কিন্তু 2-3 চামচ খাওয়ার পরে মনে হয় যে না, আর খেতে পারবো না। তো এটা আসলে সব বাচ্চাদেরই মনে হয়, যে নিজস্ব একটা পার্সোনালিটি, যে হ্যাঁ আমরা নিজেরাই সব খেয়ে ফেলবো, দেখলে সব মনে হয় যেন খেয়ে ফেলবে, আসলে শেষে কিছুই খেতে পারে না। তো খাবার খাওয়ার থেকে মজাটা বেশি করে যে হ্যাঁ আমরা রেস্টুরেন্টে আসছি, খাচ্ছি, এটাই। আর রেস্টুরেন্টের ভিতরের ভিউটাও অনেক সুন্দর, মানে সিম্পলের ভিতরে খুবই ভালো লাগে। আর ভিতর থেকে বাহিরের ভিউটাও খুবই সুন্দর। আর মাওয়া এক্সপ্রেসওয়ের পাশেই এই রেস্টুরেন্টটা। আসলে আমরা ইউটিউবে বিভিন্ন মানুষের রিভিউ দেখেই বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাই। আর বাচ্চাদেরও একটা রেস্টুরেন্ট যদি একবার ভালো লাগে, তাহলে ওখানে সে বারবারই যেতে চায়। যেমন এই রেস্টুরেন্টটার, আমার বড় ছেলে তো বুঝে, ওকে যদি বলি যে চলো আমরা রেস্টুরেন্টে যাই, ও আগেই বলবে চলো 10-11 যাই। মানে এতটাই তার পছন্দ হয়েছে এই রেস্টুরেন্টটা, মানে এক নামেই বলবে যে হ্যাঁ চলো ওখানে যাই। আর এখানে বাহিরে বসার জন্য সুন্দর একটা জায়গা আছে, কফি খাওয়ার জন্য তো পারফেক্ট একটা জায়গা। কাপড়রা বেশিরভাগ এখানে বসে। আসলে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এসব জায়গায় বসে খাওয়াটাও খুব কষ্টের, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।